ইমেইল কিন্তু দুই ধরনের হয়, ফর্মাল ইমেইল এবং ইনফর্মাল ইমেইল, অনেকটা ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের মতো। তো ফর্মাল ইমেইল বলতে বোঝায় তুমি যে ইমেইল কোনো প্রতিষ্ঠানে পাঠাও, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। তো আজকের ক্লাসে আমরা ফর্মাল ইমেইল কিভাবে লিখতে হয় সেটা শিখব। শুধু তাই নয়, তোমরা পরীক্ষায় ফর্মাল ইমেইল লিখতে যে কমন ভুলগুলো করো সেগুলো নিয়েও কথা বলবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি একটা ফর্মাল ইমেইল তোমাদের এখানে লিখে দেখাবো, যাতে করে তুমি বিষয়টা আরও সহজে শিখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তুমি এখানে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা একটা ফর্মাল ইমেইলের কোয়েশ্চেন। এবং দেখো কোয়েশ্চেনে বলেছে, রাইট অ্যান ইমেইল টু দ্য অ্যাডমিশন সেকশন অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি asking them about admission procedures for overseas students. অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে ভর্তি প্রক্রিয়া আছে সেটা জানতে চেয়ে তোমাকে একটা ইমেইল লিখতে বলা হয়েছে। চলো এখন আমরা দেখি যে এই ইমেইলের আনসার করে কিভাবে একটা সুন্দর এবং গোছালো ইমেইল আমরা লিখতে পারি। চলো, তুমি তোমার ইমেইল লেখা শুরু করবা দুইটা ইমেইল অ্যাড্রেস দিয়ে। ফ্রম লিখে তোমার ইমেইল অ্যাড্রেস এবং টু লিখে তুমি যার কাছে ইমেলটা পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস। দেখো আমি দুইটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিয়েছি। ইমেল অ্যাড্রেস লেখার সময় খেয়াল রাখবা যে ইমেল অ্যাড্রেসের মধ্যে যে লেটারগুলো থাকবে এগুলো যেন কোনোটাই বড় হাতের লেটার না হয়। ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেটার হয় না, এবং ইমেল অ্যাড্রেসের মধ্যে স্পেস হয় না। এই দুইটা ভুল না করে সুন্দর করে দুইটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিবা। ইমেল অ্যাড্রেসের পরে আসবে হলো সেন্ট। সেন্টের ক্ষেত্রে তুমি ডেট এবং টাইম এই দুইটা ইনফরমেশন দিবা। ডেট এভাবে লিখতে পারো, যেহেতু এটা ফর্মাল ইমেইল, ডেট লেখার সময় ফর্মাল যে ডেট ফরম্যাট আছে সেভাবে লিখবা, এবং টাইমটা কিন্তু ইমেইলের ক্ষেত্রে দিতে হয়। সো ডেট, টাইম, সেন্ট লেখার পরে আসবে হলো সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু তোমার কোয়েশ্চেনেই থাকে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে সেটার কোনটুকু সাবজেক্ট হতে পারে সেটা চিন্তা করে এখানে লিখে দিবা। সাবজেক্ট লেখার ক্ষেত্রে স্টুডেন্টরা কমন যে ভুলটা করে সেটা হলো যে সাবজেক্টের পরে তোমরা একটা ফুল স্টপ দিয়ে দাও, যেটা হবে না। সাবজেক্ট একটা ফ্রেজ আকারে লিখতে হয়, আর ফ্রেজের শেষে ফুল স্টপ হয় না, কখনোই না, এটা দিবা না। সাবজেক্টের পরে ফুল স্টপ দিবা না। অ্যান্ড দেন লিখবে হলো স্যালুটেশন, গ্রিটিং বা স্যালুটেশন। যেহেতু এটা আমাদের একটা ফর্মাল ইমেইল, এই জন্য দেখো ফর্মাল যে গ্রিটিং আছে স্যার বা ম্যাডাম, তুমি সেগুলো ব্যবহার করবা সিচুয়েশন অনুযায়ী। এরপরে আসবে তোমার ইমেলের মেইন যে বডি। এখানে আমরা ইমেলের যে বিষয়, যেই জন্য আমরা ইমেলটা লিখছি সেটা বিস্তারিত বলবো। যেহেতু ভর্তি প্রক্রিয়া জানতে চেয়ে আমরা একটা ইমেল লিখছি, তো সেটার বডি এইরকম হতে পারে। দেখো আমি কি লিখেছি, উইথ গ্রেট প্লেজার, অত্যন্ত আনন্দের সাথে, আই আ স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশের একজন স্টুডেন্ট, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে, আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু ইয়োর ইউনিভার্সিটি, আমি আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহী। হাউএভার, যাই হোক, আই অ্যাম নট ফুলি অ্যাওয়ার অফ দ্য অ্যাডমিশন প্রসিডিউরস, এই ভর্তির যে প্রক্রিয়া সম্পর্কে আমি ভালোভাবে জানি না, সাচ অ্যাজ অ্যাডমিশন ফি, সেমিস্টার ফি, কোর্সেস, কী কী কোর্স আছে, ভর্তি ফি কত, সেমিস্টার ফি কত, এগুলো সম্পর্কে আমি ভালোভাবে জানি না। ইনফ্যাক্ট বস্তুত আই অ্যাম এক্সট্রিমলি ইগার, দেখো ইগার মানে আগ্রহী, টু টেক অ্যাডমিশন ইন সায়েন্স ফ্যাকাল্টি, আমি সায়েন্স ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাই, স্পেশালি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে আমি পড়াশোনা করতে চাই। দেখো এইটুকুতে, বডির এই অংশটুকুতে আমি কিন্তু একটা সমস্যার কথা বলেছি। সমস্যাটা কি, যে আমি আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কিন্তু এই ভর্তি যে প্রক্রিয়া সম্পর্কে আমি ভালো করে জানি না। তো এরপরে আমরা বলতে পারি যে এই ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আপনি আমাকে জানান বা আমাকে বিস্তারিত বলেন। এবার একটু আমরা অনুরোধ করতে পারি, এখানে একটা রিকোয়েস্ট করতে পারি। দেখো কি বলতে পারি, সো তাই আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব, ইফ ইউ ইনফর্ম মি, আপনি যদি আমাকে জানান, অ্যাবাউট দ্য অ্যাডমিশন প্রসিডিউরস অফ ইয়োর ইনস্টিটিউশনস ইন ডিটেলস। সো আপনার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যে প্রসিডিউরস আছে, প্রক্রিয়া আছে, এটা যদি বিস্তারিত আপনি আমাকে জানান, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। সো এই তো, এইভাবে আমরা বডিটা লিখে ফেলতে পারি। অ্যান্ড এরপরে তুমি ইমেইলের যে লাস্ট পার্ট, যেটাকে আমরা বলি সাবস্ক্রিপশন, এটা দিয়ে দিবা, এটা ইয়োর ফেইথফুলি, তারপরে তুমি তোমার নামটা লিখে দিলেই হয়ে যাবে। সো এইভাবে তুমি সুন্দর একটা ইমেইল লিখতে পারো, ফর্মাল ইমেইল তুমি লিখতে পারো। এরপরেও যদি
ফর্মাল ইমেল রাইটিং সম্পর্কে তোমার কোনো কনফিউশন থাকে, তোমার কোনো কোয়েশ্চেন্স থাকে, তাহলে কমেন্টসে লিখতে পারো। আর তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।